হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি 300 ফিটে। একটা বন্ধু আছে, ওকে রিসিভ করে তারপরে 300 ফিটের দিকে যাব। তো চলুন যাই। এইখানে ধানমন্ডির এই 27-এর এইখানে আপনি অফ ডেতে আসেন, অন ডেতে আসেন, জ্যাম লেগেই থাকবে। এখানে কিছু মার্কেট আছে এবং মার্কেটের সামনে এই যে আমাদের বিভিন্ন ধরনের গাড়ি রাস্তায় পার্কিং করে থাকে। দিন মামলা দিন, উল্টা পাল্টা করলেই মামলা দিবেন, কোনো সমস্যা নাই। বাহ, কি সুন্দর পাখা। ছোটবেলায় আমাদের যে বাড়ি, সেখানে আসলে বিদ্যুৎ যেত প্রচুর পরিমাণে। সেখানে আসলে এই পাখার ব্যবহারটা একটা প্রশান্তি ছিল। বিশেষ করে মা যখন হাত পাখা নিয়ে বাতাস করতো, রাত্রে ঘুমোতাম শান্তিতে তার কোলের মধ্যে। সেই যে একটা শান্তি, সেটা আসলে নেই এখন। কারণ এখন মায়ের কাছেও খুব একটা বেশি থাকা হয় না, আর বিদ্যুৎও যায় না খুব একটা বেশি। আজকের আবহাওয়াটা খুব ভালো। ধরেন এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় আসলে ঘুরতে বেশ মজা। এখান থেকে চলে যাই, তাহলে দ্রুত যেতে পারবো। ওই সাইডে জ্যাম দেখলাম। স্যারের অনেক তাড়া সম্ভবত, এর জন্য আমাকে সিগন্যাল দিচ্ছেন। আমার বন্ধু মনে হয় দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। যদিও কোনো সময় সে বিরক্ত হয় না, তার একটা ভালো দিক হচ্ছে তাকে সব সময় আমি আসলে একটু বকাঝকা করি, ঝাড়ি দেই। আসলে এটা বন্ধুত্বের জন্য। অনেক সময় সে সেটা একটা সময় গেছে আর কি, সে নিচে অনেক, তো মাঝখানে এসে সে আবার একটু প্রতিবাদও করছে। যদিও প্রতিবাদের পিছনে এক হিস্টোরি আছে, সেটা আসলে না বলি। তবে বন্ধু আমার আসলে অনেক ভালো। আমার লাইফের অনেক ক্ষেত্রেই সে জড়িত, আমার ব্যক্তিগত জীবন এবং সব কিছুতেই আর কি। ধরেন সে জড়িত, আমার ভালো লাগে না তাকে ফোন দিব। বরিশাল বিশেষ করে, ও আচ্ছা, আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, আমার বন্ধু বরিশালের। বরিশালে যখন আমি পড়াশোনা করতাম তখন তার সাথে পরিচয়। সে খুবই ইনোসেন্ট এবং ভালো। 5ই আগস্ট এই সেতু ভবনের এইখানে আসলে তাণ্ডব গেছে। মানে মানুষ কী রকমের যে প্রতিবাদী হতে পারে, এটা আসলে বাংলাদেশের ইয়াং জেনারেশন বিশেষ করে আর একটাবার সাক্ষী হলো যে বাংলাদেশের মানুষ কখনো আসলে অন্যায় মেনে নেয় না। তারা আসলে সব সময় সোচ্চার। হয়তো তাদের ধৈর্য সীমাটা একটু বেশি। ধৈর্য ধরতে ধরতে যখন আসলে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আসলে কিছু করার থাকে না। আজকে তো মনে হয় বহু লোকজন যাচ্ছে, অসংখ্য লোকজন আজকে 300 ফিটে।
ওই যে দুইজনে ঝগড়া লাগাই দিছে। আসলে বাইকটিতে এই যে আমার বন্ধু দাঁড়ায় আছে। এই রোডে ইদানিং চেকপোস্ট হয় অনেক। সেনাবাহিনী, যৌথ বাহিনী অর্থাৎ সবাই মিলে ঝিলে আসলে চেকপোস্টে চেক করে, মামলা দেয় প্রচুর পরিমাণে। এই যে এত সুন্দর রাস্তা, আপনি ঢাকার মধ্যে মানে এটা একটা সেই সৌন্দর্য। আপনি ফিল করবেন যে আপনি আসছেন ইউরোপের কোনো কান্ট্রিতে, কিন্তু আসলে না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। চেকপোস্ট বসছে, প্রায় হচ্ছে এখানে চেকপোস্ট বসে। পূর্বাচল সেক্টরের দিকে যাব। সেক্টরের দিকে আসলে খুব ভালো জিনিস আছে, এটাই জাস্ট এখানে অনেক মানুষ, এখানে দাঁড়াবো না। তিনশো ফিটের এই সেটটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো আমরা দেখি, চলেন। বিশেষ করে এর যে রাস্তা, মানে গ্রামের মধ্য থেকে রাস্তা যে গেছে সেই সুন্দর। এই যে এই স্বাধীনতা চত্বর থেকে বামে যাবেন, বামে গিয়ে আবার ডানে যাবেন, তারপরে আবার বামে যাবেন। এইখানে একটি ব্রিজ আছে, অনেক সুন্দর ব্রিজটা। উল্টো দিক থেকে আসবেন, আবার ডিপার দিবেন, জিনিসটা আসলে খুবই ভালো। এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজটা অনেক সুন্দর। আসেন আরেকটু ভালো জায়গায় নিয়ে যাই, নিরিবিলি জায়গায়, যেখানে আপনারা একদম শান্তিতে বসতে পারবেন। যদিও এই দিকটা খুবই শান্ত এবং নিরিবিলি, একা একা না আসা ভালো, তবে এখানে মানুষ থাকে, মানুষজন থাকে। This is my destination. এখানে আমরা দাঁড়াবো।